হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল থেকেই শুরু করছি। তো এখন প্রায় বলতে গেলে 8:30 পনেরোটা, এই 9:15 এরকম বাজে। তো এখন থেকে শুরু করছি। তো এদিকে সকাল থেকে উঠে পর্যন্ত একটু বসার সময় পাইনি। তোমার ওপর থেকে নিচ থেকে সব গুছিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, কারণ আজকে যেহেতু নতুন জামাই মেয়ে আসবে, তো তার জন্য আর কি। আর আজকে যেহেতু মানুষ পরীক্ষাও আছে, তো এখন তোমার ওকে আর কি ওদিক পরীক্ষা তো দিয়ে আসতে হবে। তো ওদিকে আমি যেহেতু রান্নাবান্না করবো, তো ওই জন্য অতসীকে বললাম দিয়ে আসার জন্য। নাহলে তো সমস্যা হয়ে যাচ্ছে, ওদিকে দিয়ে আসতে গেলে এদিকে রান্নাবান্না করতে পারবো না। তো যাই হোক, ও দিয়ে আসবে। আর এদিকে তোমার আর কি, হ্যাঁ, এখন যাব বাজারে। দেখি মোটামুটি যা কাজ আছে সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজার করতে যাব। তো বাজারটা দেখি করে আসি, এসে তারপর রান্নাটা বসিয়ে দেবো, কারণ রান্নাটাই একটু যেন বড় কাজ আর কি। আর সব থেকে বড়ো কথা, যেহেতু আজকে একটু গরম দিচ্ছে জানো না, মানে রোদ্দুর নেই কিন্তু মেঘলা গরম। আর উপরে বসে বসে রান্না করবো, এবার একটা তো না, কত রকমের করবো তার ঠিক নেই। আপাতত বাজার না করলে বুঝতে পারছি না। তো যাই হোক, হ্যাঁ, তার মধ্যে বাজারে যাওয়ার আগে এই যে বিছানাটা গুছিয়ে নেবো। আপাতত এইটুকুই বাকি আছে, আর সব কাজ কমপ্লিট। এই বিছানাটা একটু গুছিয়ে নতুন একটা বেডশিটটা পেতে দিয়ে তারপরে তাই বাজারে যাবো দেখি। আর মানুষ স্নান করবে। মানুষ তো আপাতত পড়াটা হয়ে গেছে, ও স্নান করে নেবে, নিয়ে ও একা জামা প্যান্ট পরে নেবে, টাইম হলে ব্যাস ও বেরিয়ে যাবে। তো চলো। তো এদিকে আগে আসলাম আলু পেঁয়াজের দোকানে। তো এখান থেকে আগে এই আলু পেঁয়াজ আদা রসুন যা লাগে নেবো, আর মাকে নিয়ে আসলাম, কারণ যেহেতু বাজার করতে দেরি হয়ে যাবে, তো ওই জন্য বললাম তুমিও চলো। আর এদিকে আসলাম এই যে মাছের দোকানে। কী মাছ নেবো ভাবছিলাম। তো এই যে একটু ইলিশ মাছ নিলাম। তো এদিকে দেখো, এখন এসছে এদিকে চিংড়ি মাছ নেওয়ার জন্য, কিন্তু চিংড়ি মাছগুলো বড্ড ছোট। অবশ্য এই দু জায়গায় পাওয়া যাচ্ছে, আর অন্য দিকে পাওয়া যাচ্ছে না। তো বাধ্য হয়ে আর কি করার, একটু দেখে দেখে নিতে হচ্ছে আর কি। দেখি মানু স্কুলের জন্য এই যে রেডি হয়ে গেছে। তো দেখি কাতাও দেখি, হাতে কি ওটা? হ্যাঁ, হ্যাঁ, এদিক থেকে অটো পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। না না, এদিক দিয়ে তো এদিকে দেখো, আমি সোজা উপরে চলে আসলাম। আর আমি বাজারটা করে এসেই সব ওপরে রেখে গেছিলাম, যেহেতু মানুষ স্কুলে যাবে বলে, তো ওই জন্য তাড়াতাড়ি করে আর কি ওই জন্য নিচে গেলাম। ওকে বলে দিলাম কোথায় কোন দিকে যাবে না যাবে স্কুলে। তো যাই হোক, তোমার আর কি এবার এদিকে বাজারের এইগুলো দেখি ঝটপট হাতে কেটে নেব। একদিকে দেখি এখন ডালটা বসিয়ে দেবো, ডালটা সিদ্ধ হবে, একদিকে ভাতটা বসিয়ে দেবো, কারণ আমার তো একটাই করা। তো আমি ওইদিকে মাকে বললাম যে তোমাদের কড়াটাও দিতে, নাহলে দেরি হয়ে যাবে রান্না করতে আর কি। আর এদিকে সব একসাথে ধুয়ে পরিষ্কার করে নেবো। কিন্তু সমস্যা হলো, নিচে হলে কলের থেকে বারবার জল নেওয়া যেত, কিন্তু আমাকে কিছু না নিচ থেকে জল বয়ে বয়ে আমার ওপরে নিয়ে আসতে হবে। এটাই একটু খাটনি হয়ে যায় আর কি। না হলে আবার কি এই মাছ মাংসগুলো সব নিয়ে নিচে গিয়ে ধুয়ে আবার ওপরে আসতে হবে, এই হলো ঝামেলা। তো ওই জন্য ওইসব না করে 2 বালতি জল নিয়ে এসেছি। তো এখানে বসেই দেখি সব ধুয়ে নেবো ভালো করে বড় গামলির মধ্যে। এদিকে ওটা নিয়েছি তোমার পোলট্রির মাংস, আর এইটাই দেখো খাসির মাংস নিয়েছি। বেশি করে নিইনি, সব 500 করে নিয়েছি, কারণ দেখা যাচ্ছে খাসির মাংস তোমার মা খায় না, ছোটদি খায় না, দেখা যাচ্ছে আমি একটু খাই, অতসী একটু খাই, আর তোমার ওই যে আমাদের নতুন বর আর কি, মানে আমার নন্দাই আর কি, তো খায় আর কি। তো যাই হোক, এই যে 2 রকম মাংস আর 2 রকম মাছ আপাতত নিলাম। আর দেখি ডাল আর একটা কিছু ভাজা করব। কি বলো তো, তাড়াহুড়ো করে না কি নেবো কী করবো বুঝতে পারছি না। আর সবথেকে বড় কথা, এই বাজারগুলো একটু আগের দিন করে রাখলে ভালো হয়, কিন্তু যেহেতু আমাদের হাতে খুব সময় শর্ট, ওই জন্য আর কি এইভাবে করতে হচ্ছে। তাও কি বলো তো, আজকে যে বাজার এত তাড়াতাড়ি করতে পারবো সেটাই আমি ভাবতে পারিনি। প্রায় বলতে গেলে 20 থেকে মানে আধ ঘন্টার মধ্যে, হয়তো না, আধ ঘন্টা লাগেনি, তার আগেই বাজার করে নিয়েছি। তো এইদিকে আমি সব আলু পেঁয়াজ লঙ্কা যা যা কাটার সব কেটে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে সব রেখেছি। রেখে এই যে মাকে বললাম তুমি রসুনগুলো একটুখানি ছাড়িয়ে দাও। আর এখন নারকেলটা ভালো করে গাটা ছাড়িয়ে নিয়ে এখন নারকেলের জলটা বের করে দেবো, দিয়ে নারকেলটাকে কুটতে হবে। তো কুড়নি বটি যেহেতু আমাদের নেই, তো অন্য কারোর কাছ থেকে নিয়ে আসা হয়েছে।
তো এই দেখো এই যে নারকোলটা, আর একদম না নারকোলটা কচি বলতে গেলে, অতটা মানে পাকাপোক্ত হয়নি। তো যাই হোক এখন সব কিছু এই দিকটা কমপ্লিট, আর ডালটাও সিদ্ধ হয়ে এসছে। আবার ডালটা কী বলো তো অনেকক্ষণ না ও মানে হচ্ছে আর কি, সিদ্ধ হতে প্রচুর সময় নিচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে না এগুলো তাহলে গুছিয়ে একসাথে নিয়ে ঝটপট দুই দিকে ডালটা সিদ্ধ হয়ে গেলে আর ভাতটা হয়ে গেলে দুই দিকে বসিয়ে দিতে পারবো। আর এদিকে ছর্দিও ফোন করেছে, প্রায় আসার মতো হয়ে গেছে। তো এবার ওদের এখন না, ওরা না আজকে যে এত দেরি করে আসবে বুঝতে পারিনি। মানে আমরা ভেবেছিলাম যে 10টার মধ্যে একটা টিফিন করব, তার জন্য আমি তোমার কাবলি ছোলা তারপরে বুট এসবগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো সেখানে সর্দিরা আর কি বললো যে অত তাড়াতাড়ি আসবে না, ওটা দেরি করে আসবে। তো ওই জন্য ভাবলাম দেখি কি করব না করব। তো যাই হোক এদিকে দেখো এই যে ডালটা আমি হয়ে এসছে, প্রায় নামিয়ে নেব। আর এইদিকে সর্ষে ইলিশ এই যে দেখো এটাও ফুটছে, হওয়ার মতো হয়ে গেছে প্রায়, একদম ঘন ঘন গামাখা করে প্রায় বলতে গেলে নামিয়ে নেব। আর এইদিকে দেখো এই যে মাংস, দুই দিকে দুটো মাংস বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এইদিকে কিন্তু ছর্দিরা চলে এসছে। তো এখন বাজে 1:20। তো এখন তো আর অন্য কোনো টিফিন মানে সেভাবে বারণ করে দিয়েছিল, অন্য কোনো টিফিন তো দেওয়া যায় না। তো তার জন্য তাড়াতাড়ি করে একটু মিষ্টি আর তোমার হলো ফুটি দিয়ে এসেছি। তো সেসবগুলো দেখানোর সময় পাইনি, কারণ প্রচুর তাড়াহুড়ো করে রান্না করছি তো এই জন্য আর কি। তো যাই হোক মাংসটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে আপাতত। তো এদিকে এখন দুপুর 2টো বাজে, আর এখনও খেতে দিতে পারিনি। তো দেখি এখন খেতে দেবো। সব গুছিয়ে গেছে, উঠতে উঠতে দেখাতে না আর পারা যাচ্ছে না। তো যাই হোক চটপট করিনি, কারণ 2টো বাজে, আর তো দেরি করা যাবে না। মানে এতগুলো রান্না একসাথে তো আর মানে অসুবিধা হয়ে গেছে আর কি। তো চলো। তো এদিকে দেখো প্রথমে দেখা এই যে আলু ভাজা এখনও কড়ার থেকে নামেনি। আর এদিকে এটা আছে ডাল, আর এদিকে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে তোমার এই যে সর্ষে ইলিশ, আর এদিকে আছে তোমার এই যে এটা হলো পোলট্রির মাংস আর কি, আর এই যে খাসির মাংস। এটা এখন ঢালা হয়নি একদম, এটা আর কি লাস্টে কড়াইতে ছিল, তাই এবার দেখি ঢেলে নেব। আর এদিকে এই যে মিষ্টি তোমার আর কি শশা কাটা হয়ে গেছে, তো দইটা নিচে আছে, তো আনবে এখনও। তো যাই হোক এখন এগুলো দেখি এবার ভাত টাতগুলো বেড়ে দিই সবার জন্য। তো পুরো জায়গাটা ফাঁকা করে নিয়েছি, দেখো শুধু পিঁপড়ে আর পিঁপড়ে দেখো। আর এইদিকে দেখো কি পরিমাণে মেঘ করেছে দেখো আকাশের দিকে, মনে হচ্ছে যেন এই মাত্র এক্ষুনি আসবে। তো এদিকে যেহেতু দেরি হয়ে গেছে, তো এখন হাতাহাতি আর কি ঝটপট আমি আর অতসী দুজনে মিলে সব বাটিতে তরকারি তুলবো, বিশেষ করে ননদের জন্য যে বাটিগুলো আছে তো সবগুলো এক একটা করে তুলবো। ওকে বললাম তো এই সাইড দিয়ে তুল, আমি এই সাইড দিয়ে তুলে নিই। তো তুলে নিয়ে আর এদিকে থালায় আর কি ভাতও আমি এদিকে নিয়ে নিচ্ছি। আগে বাটিগুলো ওকে ধুয়ে দেবো, ধোয়া ছিল তাও আর একবার করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে তোমার আর কি যতই হোক নতুন জামাই বলে কটা একটু দেরি করে তো মানে খাইয়ে দেওয়া যায় না। তো কি বলো তো যতই তাড়াতাড়ি করি না কেন সেই কাজ সেই দেরিই হয়ে যায় আর কি, একা হাতে সব করতে হচ্ছে। তো যাই হোক অতসী ও ভাইকে কিছুক্ষণ হলো স্কুল থেকে নিয়ে এসছে, তো নিয়ে এসেই ও উপরে চলে এসছে। তো বলছে কী করতে হবে বলো আমাকে। তাই আমি বললাম তুই তাহলে তো ওই সাইডে তরকারিগুলো তোল আর আমি এই দিকটা তুলি। তার মধ্যে আমার এদিকে হাতা চামচ সব কম, 2টো হাতাই একবার করে ধোয়া হচ্ছে আর একদিকে তোলা হচ্ছে, এই করছি জানো না। আর এদিকে বৃষ্টিটা নামবে কিন্তু মনে হচ্ছে যেন খুব জোরে আসবে। তো ভীষণ পরিমাণে মেঘ করেছে, তার মধ্যে দেখে আমরা এগুলো রেডি করে উঠি, মানে উঠতে পারলে তোমার আর কি নিচ থেকে আর কি নতুন জামাইকে ডাকা হবে। তো যাই হোক আর এদিকে ভিডিওর কিন্তু 2টো পার্ট করব, কারণ আগে পিছে অনেকটাই ভিডিও করা হয়েছে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে বলতে গেলে, মানে 2টো পর্ব করবো আর কি, কারণ এই খাওয়া দাওয়া আছে। তারপরে আমাদের নন্দাই তো দেখানোই হলো না, শুধু রান্নাটুকু আর এদিকে গুছিয়েই সব কিছু রেডি করা হচ্ছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর পরের পর্বটা পরের দিন আসছে আর কি। তো চলো টাটা আজকে তোমাদের সবাইকে।